গেল ওয়ানডে বিশ্বকাপের পর দেশে ফিরেই নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। নির্বাচনের ব্যস্ততার ফাঁকে সাকিবের দেয়া এক সাক্ষাৎকারে সবার আগে প্রকাশ পায় সাকিব আল হাসানের চোখের সমস্যার কথা। এরপর থেকেই সবার আগ্রহ বাড়তে থাকে সাকিবের চোখের অবস্থা নিয়ে। এরই মাঝে বিপিএল শুরু হয়েছিল, সাকিবকে একদিন চোখে চশমা দিয়েও প্র্যাকটিস করতে দেখা গেছিল। কিন্তু সাকিবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল চোখের সমস্যা নিয়ে, তখন তিনি পুরো ঘটনা অস্বীকার করেছিলেন। সাকিব আরও সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেছিলেন, আমার চোখের সমস্যা, এই কথা আপনাকে কে বলেছে? আপনাকে কে বলছে চোখের জন্য প্রবলেম হচ্ছে? আর এই যে বারবার চোখ 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 বলতেছেন, চোখের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি এই যে আপনার থেকে আপনার চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে থেকে ভালো দেখি। কাউকে মুখ ফুটে আলাদা করে কিছু বলতে হয় না। সাকিব আল হাসানের ব্যাট করার ধরনই বলে দিচ্ছে তার চোখের সমস্যা আছে। ব্যাট করার সময় বল দেখতে তার সংগ্রাম করতে হচ্ছে। আজীবন একটা স্টাইলে ব্যাট করা সাকিব এখন অন্য পন্থায় বল দেখতে চাচ্ছেন, ফলে অদ্ভুত দেখাচ্ছে সাকিবের ব্যাটিং স্টান্স। এবং অনেকেই ইতোমধ্যেই মুখ ফুটে বলেও দিয়েছেন সাকিবের ব্যাটিং দেখতে হাস্যকর লাগে। সমস্যা হলো, এত সংগ্রাম করে ব্যাটিং করেও সাকিব সফল হতে পারছেন না। আল হাসানের ব্যাটে রান নাই, বরং ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে সাকিব যেভাবে ব্যাট করেছেন তাতে উঠেছে দুশ্চিন্তা। এমন হাল কেন সাকিবের? এমন ব্যাটিং নিয়ে দলের লাভ হবে তো? দেড় যুগ ধরে দলের প্রধান ভরসা সাকিব আল হাসান। ব্যাট করে টাইগারদের বিপদ থেকে সাকিব তুলেছেন বহুবার। বিশ্বকাপে ভালো করতে হলে সেই সাকিবকে খুব করে দরকার। বিশ্ব আসরে সাকিবের ব্যাটিংকে আরেকটু কার্যকরী করতে নেওয়া যেতে পারে একাধিক পদক্ষেপের মধ্যে যে কোনো একটা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুনতে খানিকটা অদ্ভুত ঠেকলেও সাকিব আল হাসানকে টপ অর্ডারে ব্যাট করানো গেলে লাভ হতে পারে দলের। 2021 টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান পাওয়া সাকিব ব্যাট করতে এসেছিলেন ওপেনিংয়ে। সাকিব খুব বেশি সফল হতে না পারলেও দলের চিন্তাধারাটা সে সময় ঠিকই ছিল বলা যায়। 2024 বিশ্বকাপে এসেও করা যায় একই রকম কাজ। টি-20তে পাওয়ার প্লে থাকে 6 ওভার। এই সময়টায় মাত্র দুজন ফিল্ডার থাকেন 30 গজ সার্কেলের বাইরে। সার্কেল ক্রস করলেই বল বাউন্ডারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ সময় সাকিব আল হাসান এই সুবিধাটা কাজে লাগাতে পারবেন টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পেলে। সাকিবের ব্যাটিংকে কার্যকর করতে অলরাউন্ডারকে ফিনিশার রোলেও খেলানো যেতে পারে। বর্তমান সময়ে সাকিব যেমন ব্যাটিং করছেন, তাতে করে মিডল অর্ডারে ইনিংস বিল্ড করার কাজে সাকিবের সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে পাওয়া গেছে তেমনই ইঙ্গিত। সেদিন ব্যাটিংয়ে থাকাকালীন সাকিবকে অস্বস্তিতে মনে হয়েছে। ব্যাট হাতে করেছেন 34 বলে 28 রান। এমন চলতে থাকলে দলের লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তাই সাকিবের রোল হওয়া উচিত বরং পিঞ্চ হিটারের, যিনি উইকেটে গিয়েই বাউন্ডারির খোঁজে থাকবেন। সেক্ষেত্রে সাকিবের ব্যাট থেকে বাউন্ডারি আসলে হবে দলের লাভ, আর সাকিব ব্যর্থ হলেও নষ্ট হবে না বেশি ডেলিভারি। এই মুহূর্তে ব্যাট করার সময় সাকিবের ব্যাটিং স্টান্স যেমনটা থাকছে, তাতে করে অফসাইডে শট খেলা তার জন্য খুবই কঠিন ব্যাপার। এবং আসলেই অফসাইডে বেশ দুর্বল মনে হচ্ছে আল হাসানকে। এমন অবস্থায় সমস্যা কাটাতে সাকিব আবার পরিবর্তন আনতে পারেন তার ব্যাটিং স্টান্সে। সাকিব তার ব্যাটিং স্টান্স বদলে করতে পারেন শিবনারায়ণ চন্দরপলের মতো। এতে সাকিবকে বল দেখতে কষ্ট করে মাথা ডান দিকে বেশি করে ঘুরাতে হবে না। চন্দরপলের মতো ব্যাট করতে দাঁড়ালে সাকিব সরাসরি তাকাতে পারবেন বোলারের দিকে, সরাসরি দেখতে পারবেন বল। তখন অফসাইডে শট খেলা খানিকটা সহজ হবে আল হাসানের জন্য। শুনতে হাস্যকর মনে হলেও সত্য যে এই পদ্ধতিতে শিফট করতে পারলে এটাই হতে পারে সাকিবের সমস্যার সবচেয়ে বড় সমাধান। বিপদে পড়লেই ডাকো সাকিবকে, হোক সেটা ব্যাটিং কিংবা বোলিং। দীর্ঘদিন ধরে টাইগারদের মন্ত্রই ছিল এমন। কিন্তু এখন সময় বদলেছে, ব্যাটিংয়ে খুব বেশি সার্ভিস পাওয়া যাচ্ছে না আল হাসানের। ফলে দলের ওপরও প্রভাব পড়ছে এতে। জয়ের ধারায় ফিরতে পারছে না টাইগাররা। চলতি বিশ্বকাপে বাংলাদেশের ভালো করতে হলে ভালো করতে হবে সাকিবকে, রানে ফিরতে হবে অলরাউন্ডারের। সাকিবকে রানে ফেরাতে ম্যানেজমেন্টেরও হতে হবে বিচক্ষণ। দেখার বিষয় ম্যানেজমেন্ট সাকিবকে নিয়ে নতুন কিছু ট্রাই করে কিনা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।